Hello my friends, welcome to my channel Digitech Army. ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস এর ওপর এটি কমপ্লিট সিরিজ হবে, যেটি ডিজিটাল মার্কেটিং এর টপ ডিমান্ডিং স্কিলগুলির মধ্যে একটি। এই সিরিজের মধ্যে আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শিখবো, বেসিক টু অ্যাডভান্স। যেখানে যদি আপনি এই কোর্সটি করেন তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস এর ব্যাপারে আপনার সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনার যে কোনো কোশ্চেন এই কোর্সের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং মেক শিওর করেন একটি ভিডিও যেন মিস না হয়। আপনি এই স্কিল শেখার পরে কোথা থেকে আপনি জব ফাইন্ড করবেন এবং জব কোথায় অ্যাভেলেবেল, আপনি জবের জন্য কোথায় অ্যাপ্লাই করবেন এবং এই স্কিলের কতটা ডিমান্ড রয়েছে সেটি আমরা চেক করে নেব। এখানে আমি লিখলাম in.indeed.com। এখানে যদি আমি জব টাইটেল, যে কোনো জব টাইটেল, আপনি যে কোনো স্কিল ডেভেলপ করে এখানে জব টাইটেল দিয়ে সার্চ করতে পারেন। যেমন আমি ফেসবুক অ্যাডস ম্যানেজার রয়েছে, পোস্ট রয়েছে। এখানে আমি কলকাতা না দিয়ে ইন্ডিয়া দিলাম, ইন্ডিয়া ফাইন্ড জবস ক্লিক করলাম। 2000+ জব অ্যাভেলেবেল রয়েছে এবং এখান থেকে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল্টারও করতে পারেন। এখানে রিমোট রয়েছে, অল জবস রয়েছে, রিমোট, হাইব্রিড ওয়ার্ক, তারপরে ডেট পোস্টেড রয়েছে, পে। আপনি এখান থেকে স্যালারিও ফিল্টার করতে পারেন, জব টাইপও ফিল্টার করতে পারবেন, ফুল টাইম, পার্ট টাইম, ফ্রেশার, ইন্টার্নশিপ, পার্ট টাইম, এটসেট্রা। এছাড়াও কোম্পানি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, লোকেশন, জব ল্যাঙ্গুয়েজ, এডুকেশন লেভেল, ইন্ডাস্ট্রিও সিলেক্ট করতে পারবেন। ইজিলি স্কিলটি ডেভেলপ করার পরে এখান থেকে আপনি জব সার্চ করে আপনার রিজিউম সাবমিট করে জব নিতে পারবেন। এবং আরও একটি পপুলার সাইট হচ্ছে naukri.com। এখান থেকে যদিও আপনি সার্চ করেন যে কোনো স্কিল সার্চ করতে পারবেন। ফেসবুক অ্যাডস, এখান থেকে আপনি ফ্রেশার নাকি এক্সপিরিয়েন্স, 1 year এক্সপিরিয়েন্স, 2 year এক্সপিরিয়েন্স সিলেক্ট করতে পারেন। আমি ফ্রেশার দিয়ে দিলাম এবং এন্টার লোকেশন আমি এখানে এন্টার করব ইন্ডিয়া সিলেক্ট করার পর সার্চ করার পরে এখানে দেখেন 6407 জব অ্যাভেলেবেল রয়েছে। মোর দেন 6000 জব এখানে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবে। এখান থেকে আপনি ফিল্টার আউট করতে পারেন, অল ফিল্টার্সে গিয়ে যে এক্সপিরিয়েন্স, কত ইয়ার্স এক্সপিরিয়েন্স, তারপর স্যালারি কেমন চাই, ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে করতে চান, কোম্পানি টাইপ, ওয়ার্ক মোড কেমন হবে, রিমোট, হাইব্রিড, টপ কোম্পানিজ, ইন্ডাস্ট্রি নেম সিলেক্ট করতে পারবেন এবং রোল ক্যাটাগরিজ সবকিছু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ডিউরেশন, এডুকেশন, ফ্রেশনেস, এটসেট্রা। এগুলো আপনি ফিল্টার আউট করে আপনি নিজের মতো করে জব খুঁজতে পারবেন। যদি আপনি ফ্রেশার হন সেই অনুযায়ী আপনার স্যালারি কেমন চাই, রিমোট জব না হাইব্রিড জব না বোথ, এগুলো এখান থেকে আপনি ফাইন্ড আউট করে জব নিতে পারবেন। এই কোর্সের মধ্যে আমরা যে সমস্ত জিনিসগুলো শিখবো, যে কিভাবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং তা কমপ্লিটলি কিভাবে প্রফেশনাল মোডে সেট আপ করবেন। নেক্সট হচ্ছে আমরা অ্যাকাউন্টস, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট সেট আপ এবং অ্যাডভান্সে আমরা অডিয়েন্স টার্গেটিং, অ্যাডসেট ফিচার্স কি রয়েছে সেগুলো আমরা জানবো। অ্যাডস প্লেসমেন্ট, বিভিন্ন ধরনের প্লেসমেন্টস রয়েছে, সেই প্লেসমেন্টগুলি কোন কাজে, কোন অ্যাডস ক্যাম্পেইনের জন্য কোন প্লেসমেন্ট বেস্ট হবে সে সম্পর্কে আমরা জানবো। নেক্সট হচ্ছে কনভার্সন, বিভিন্ন ধরনের কনভার্সন রয়েছে, সেই কনভার্সন সম্পর্কে আমরা নলেজ নেব। ফেসবুক পিক্সেল, বিভিন্ন টাইপের ফেসবুক পিক্সেল রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো এবং কিভাবে পিক্সেল সেট আপ করবেন সেগুলিও আমরা শিখবো এই কোর্সের মধ্যে। এই কোর্সের মধ্যে প্রত্যেকটি অ্যাডস ক্যাম্পেইন রান করা আমরা শিখবো, যেরকম ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, লিডস জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করবেন, অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করবেন এবং এঙ্গেজমেন্ট অ্যাডস কিভাবে রান করবেন, অ্যাপ প্রমোশনস অ্যাডস। আমাদের কোনো ক্যাম্পেইন রান করার আগে আমাদের অবজেক্টিভ সিলেক্ট করতে হয়, সেই অনুযায়ী সেট আপগুলি। এখন আমরা জানবো ফেসবুকে ইন্ট্রোডাকশন সম্পর্কে, ইন্ট্রোডাকশন অফ ফেসবুক অ্যাডস এর ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো। ফেসবুক অ্যাডস আমরা কেন ব্যবহার করবে, এটি আমাদেরকে হেল্প করবে সে সম্পর্কে। যেমন আমরা অফলাইনে যদি প্রচার করে থাকি যে আমরা একটা নতুন শপ করেছি, সেই শপটা তো আর সবাই জানে না, কিভাবে আমরা প্রচার করবো।
হয়তো আমরা কোনো একটা টোটো ভাড়া করলাম, সেই টোটোতে মাইক ফিট করে অ্যানাউন্স করতে থাকলাম যে অমুক জায়গায় একটি শপ হয়েছে, সেই শপে এত% ডিসকাউন্ট হয়ে চলছে, যেদিন শপটি উদ্বোধন করছে ডেট তারিখ দিয়ে বলে দিল ওই দিনে এত% ডিসকাউন্ট রয়েছে, অথবা একটি গিফট রয়েছে, অথবা যে প্রত্যেক পারচেসের সঙ্গে গিফট রয়েছে। তো আমরা এটা অফলাইনে প্রচার করলাম, কিন্তু অনলাইনে প্রচার করার জন্য আমাদের ফেসবুকের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে সহযোগিতা নিতে হয়, যেরকম গুগল, লিঙ্কডইন, টিকটক, অনুরূপভাবে ফেসবুক। তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অনলাইন প্রচার করে থাকি, যেখানে আমরা টাকা স্পেন্ড করলে ফেসবুক প্ল্যাটফর্ম, এই সমস্ত প্ল্যাটফর্মগুলি বিভিন্ন ধরনের অডিয়েন্সের কাছে আমাদের রিকোয়ারমেন্টগুলি প্রেজেন্ট করবে, এবং আমাদের রিকোয়ারমেন্ট এবং তাদের রিকোয়ারমেন্ট যদি ম্যাচ হয়ে যায় তখন তারা কনভার্ট হয়ে যাবে। তো এই কারণে আমরা ফেসবুক অ্যাডস ইউজ করব। গ্রো ইউর বিজনেস, আপনার বিজনেস গ্রো করার জন্য ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা ইউজ করব, এবং লয়াল কাস্টমার, এখানে আপনি লয়াল কাস্টমার পাবেন, কারণ ফেসবুক প্ল্যাটফর্মে হিউজ অডিয়েন্স রয়েছে, এবং সেই অডিয়েন্সের সমস্ত ধরনের ডাটা ফেসবুকের কাছে কালেক্টেড রয়েছে, যার কারণে ফেসবুক জানে যে আপনার রিকোয়ারমেন্ট, আপনার অবজেক্টিভ অনুযায়ী কোন অডিয়েন্সের কাছে অ্যাডটি শো করবে, তখন সে কাস্টমার ইজিলি কনভার্ট হয়ে যায়। এবং এখান থেকে আপনি লিডস জেনারেট করতে পারবেন, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, অ্যান্ড সেলস 3 million+ বিজনেসেস অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, একটা হিউজ অ্যামাউন্ট বিজনেসেস অ্যাডভার্টাইজিং রান করে থাকে। তো আপনি যদি এই স্কিলটা নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন, তাহলে সহজে আপনি এর উপর কাজ করে আর্নিং করতে পারবেন। হোয়াই ফেসবুক অ্যাডভার্টাইজিং, এই যে বিজনেসম্যানরা বিজনেসের ক্ষেত্রে ফেসবুক অ্যাডভার্টাইজিং কেন, ফেসবুক প্ল্যাটফর্ম কেন ইউজ করতে পারে, তার একটি কারণ হচ্ছে অডিয়েন্স সাইজ। এখানে আপনি 2.11 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার, এবং সেই 2.11 বিলিয়নের মধ্যে 2 বিলিয়ন ইউজার্স হচ্ছে ভায়া মোবাইল ফোনতে ইউজ করে। নেক্সট হচ্ছে অ্যাটেনশন এঙ্গেজমেন্ট, আপনি এখানে অ্যাভারেজ ইউজার স্পেন্ডিং টাইম 30 মিনিটস, প্রত্যেক ইউজার কম করে হলেও 30 মিনিট স্পেন্ড করে যায়। অর্গানিক রিচ ডিক্লাইন, ফেসবুক অ্যাডস ইউজ করার কারণ হচ্ছে অর্গানিক রিচ ডিক্লাইন, ডে বাই ডে অর্গানিক রিচ কমে যাচ্ছে, এবং ফেসবুক অ্যাডসে পেড অ্যাডসের কনভার্ট হচ্ছে, কারণ এটি ইউজ করাও খুব সহজ, আপনি অল্প টাকায় ইউজ করলেও কিছু না কিছু রেজাল্ট আপনি পাবেন। তো যার কারণে অর্গানিক রিচ ডে বাই ডে কমে যাচ্ছে এবং অ্যাডভার্টাইজিং বেড়ে যাচ্ছে। টার্গেটিং, এখানে আপনি খুব সহজে নিখুঁতভাবে সূক্ষ্ম জিনিস টার্গেট করতে পারেন, যেমন লোকেশন, ডেমোগ্রাফিক্স, এজ, জেন্ডার, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ইনকাম, মাচ মোর এটসেট্রা। এগুলো আপনি টার্গেট করতে পারবেন আপনার কাস্টমার, কোন ধরনের কাস্টমার রয়েছে সেই অনুযায়ী। প্রোস অফ ফেসবুক অ্যাডস, প্রোজ এবং কনস দুটি আমরা জানবো ফেসবুক অ্যাডসে। প্রোস মিনস হচ্ছে বেনিফিটস অফ ফেসবুক অ্যাডস, অ্যান্ড কনস চ্যালেঞ্জেস অফ ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এর বেনিফিটস গুলো কি? ইজি টু ট্র্যাক, আমরা খুব সহজে ট্র্যাক করতে পারি যে কোনো জিনিস, যে যখন আমরা কোনো ক্যাম্পেইন রান করেছি, হয়তো ব্রড টার্গেটিং করেছি, ব্রড টার্গেটিং করার পরে কোন লোকেশনে পিপল কনভার্ট হচ্ছে, কোন ধরনের জেন্ডার বা কনভার্ট হচ্ছে, কোন এজের মানুষ বেশি কিনছে, সেই অনুযায়ী অ্যাকর্ডিং ডাটা আমরা কিন্তু অ্যাড ক্রিয়েট করতে পারি। নেক্সট হচ্ছে ইমিডিয়েট ইনফ্লাক্স অফ ট্রাফিক, যে আপনি অ্যাড রান করার 24 ঘন্টার মধ্যে কিছু রেজাল্ট আপনি পাবেন। কমপ্লিট কন্ট্রোল অন বাজেট অ্যান্ড সিপিসি, কস্ট, সিপিসি মিনস কস্ট পার ক্লিক, এবং বাজেটের উপর আপনার কমপ্লিট কন্ট্রোল রয়েছে। আপনি অ্যাড ক্যাম্পেইনের উপর বাজেট সেট করতে পারেন, অ্যাড সেটের উপর বাজেট সেট করতে পারেন, অ্যাকর্ডিং টু ইউর ইন্ডাস্ট্রি, ইউর রিকোয়ারমেন্ট আপনি বাজেট সেট আপ করতে পারেন। ইনস্ট্যান্ট আরওআই, আপনি আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একদিনের মধ্যে কিছু না কিছু রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখবে, সেটি কম হতে পারে, বেশিও হতে পারে, বাট প্রথম দিকে বেশি থাকে, যত দিন যায় তত কমতে থাকে, কারণ প্রথম দিকে টাইম লাগে যে কোন ধরনের অডিয়েন্স প্রোডাক্টগুলি কিনছে, এবার যখন কনভার্ট হতে থাকে তখন ও ডিফাইন করে ওই ধরনের অডিয়েন্সকে অ্যাডগুলি শো করে। সিম্পল সেট আপ, খুব সহজে আপনি অ্যাড অ্যাকাউন্ট সেট করে অ্যাড রান করতে পারবেন। সিপিসি ইজ রিলেটিভলি চিপ ডিপেন্ডিং অন ইউর ইন্ডাস্ট্রি, সিপিসি কস্ট পার ক্লিক অন্যান্য প্ল্যাটফর্মের থেকে। কনস অফ ফেসবুক অ্যাডস, অর্থাৎ চ্যালেঞ্জেস কি? সেট আপ ইনকারেক্টলি ইট ক্যান বি কস্টলি, যদি আপনি ভুলভাবে সেট আপ করেন তাহলে আপনার
অ্যাড স্পেন্ডিং বেশি দিতে পারে। তাই অবশ্যই কারেক্ট হলে আপনাকে সেট আপ করতে হবে। আর প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে এই কোর্সের মধ্যে শেখানো হবে। তাই মেক শিওর করেন একটি ভিডিও যেন মিস না হয়। নো অপশন টু টার্গেট অ্যাডস অ্যাট সার্টেন টাইমস ইন ডেলি বাজেট। যখন আমরা ডেলি বাজেট সিলেক্ট করি সেখানে আমরা সার্টেন নির্দিষ্ট একটি টাইম সিলেক্ট করতে পারি না, কারণ আমি যখন ব্রড অডিয়েন্স সিলেক্ট করলাম আমার কাছে বিভিন্ন ধরনের ডাটা চলে এলো এবং আমি ট্র্যাক করে দেখছি রাত 7টার পর থেকে 12টা পর্যন্ত মানে কনভার্ট হয় অধিকাংশ। তো আমি চাইবো যে ওই টাইমটায় আমার অ্যাড বেশি দেখানো হোক, কিন্তু ডেলি বাজেটের ক্ষেত্রে সেটা নেই, আমি পারবো না। আমাকে ওটি করার জন্য আমাকে লাইফ টাইম বাজেট সেট আপ করতে হবে। অনেক সময় এর কারণে আমাদের অ্যাড স্পেন্ডিংটা বেশি হয়ে থাকে। সুইটেবল ফর B2C বিজনেস। আর ফেসবুক অ্যাডস হচ্ছে B2C বিজনেসের জন্য খুবই সুইটেবল, B2B জন্য কম্পারেটিভলি লেস, বাট B2Bর জন্যও ইউজ করে থাকে। আজ এই পর্যন্ত। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। হেল্প ইচ আদার, ডু ওয়েল, ফিল ওয়েল। Thank you so much and invite to my next video.